কিরে বাবাই, এখন তো মাকে অনেক ভালোবাসিস, মাকে ছাড়া থাকতেই পারিস না। বড় হয়ে মাকে ভালোবাসবি তো? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি না তো? বলো বাবাই। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, মা বাবাকে ভালোবাসো। কারণ একটা মাই জানে তার সন্তানকে পৃথিবীতে আনতে কতটা কষ্ট, কতটা নারীর টান, কতটা ভালোবাসে তার মা তার সন্তানকে। তাই না সোনা? কষ্ট দিও না বাবা তোমার মা বাবাকে। যে 21 দিন বয়স হলেই নাকি আমার দিদিমা বলল যে শিশুরা নাকি বুঝতে পারে তার কোনটা মা তার কোনটা বাবা, তাই না শুনি? 21 দিন তো দিদিমা ওটা বললো, কিন্তু আমার মনে হয় তারা মাকে অনেক আগে থেকে ফিল করতে পারে। কারণ দেখো, যেহেতু 9টা মাস জন্মের পর থেকেই হয়তো ফিল করতে পারে। বলো একদমই তাই। সুমি, দুপুরবেলা ঘুমাবা না? এখন এইভাবে ওকে নিয়ে নিয়ে ঘুরে যাচ্ছ? আরে বাবা, কি করব বলো তো, বলতে পারো? এখন দুপুরবেলা, এখন 4:30 মতন বাজে। দেখো অবস্থাটা, বসবে না কোথাও, দাঁড়াবেও না। দেখো দেখো, না ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঘুরবো। মানে কোথাও দাঁড়িয়ে থাকবে না, তাই তো? না না না, দাঁড়ালে চলবে না, এখন হাঁটতে হবে, ঘুরতে হবে, রাস্তায় বের করতে হবে, মানে নানা রকম। আমি তাই ভাবি, দেখো 3 মাস বয়স হতে পারলো না, এখনই এত বোঝে এরা, এত বোঝে যে মানে দাঁড়ানো যাবে না, বসা তো চলবেই না, হাঁটতে হবে শুধু। মানে ঘোড়া এত বোঝে। আমি যাব ডাক্তার দেখাতে। আচ্ছা, আজকে না আমাদের ডাক্তারবাবুর কাছে, ডক্টর পিকে বিশ্বাস, আরএসবি হেলথ কেয়ার ব্যারাকপুরে যাওয়ার স্যারের কথা। কাছে আজকে আমার চেকআপ আছে এবং হচ্ছে একটা ভ্যাকসিন আছে, কিন্তু কি করে যাব বলো? ওদিকে স্যার বসে গেছে, দেখো 4:30 বেজে গেছে, আমার এখন বেরোনোর কথা, কিন্তু ও কারোর কাছে থাকবে না, ও শুধু তার মায়ের কাছেই থাকবে। এখন কি করব বলো তো? শুনি একটা কথা বলছি তোমাকে, মা এই জিনিসটা সবাই বোঝে যে মা কি জিনিস, বলো? এটা তো অবশ্যই ঠিক। দেখো না, যেই কারণে যখন আমার মা ছিল তখন কিন্তু যেহেতু ও মায়ের কাছে খুব বেশি থাকতো সেই সময়টা, ছোটবেলাটায়, তখন মানে মা চলে যাওয়ার পর ও রীতিমতো 2-3 দিন ও এরকম রাত্রেবেলা উঠে কান্নাকাটি, ঘুমের ঘরে ঘরে লাফতে উঠে কান্নাকাটি করতো। মানে ওই কোলটাও খুঁজতো। তো এখন ওই কোলটা ও খুঁজতো। দেখো সবাই, আমরা আমাদের মাকে তো সবাই ভালোবাসি বলো, আর বিশেষ করে তার সন্তানরা তার মা, মানে মা ছাড়া তারা চলতে পারবে না। যেহেতু সবাই অবশ্যই প্রিয়, কিন্তু মা তার কাছে বেশি, কারণ মার কাছে যেহেতু সবসময় থাকে। মানে এত ছোট শিশু বাবু আমাদের, ও বোঝে কোনটা মা, কোনটা ঠাকুমা, কোনটা পিসি, কোনটা দিদি, সবই মানে ওরা আস্তে ওরা আস্তে কিন্তু feel গন্ধে, স্পর্শ, গন্ধ, মানে তোমার স্কিনের যে ত্বকের যে একটা টাচ, একদমই এই অনুভূতিটা বোঝে। বলো, স্পর্শ ওরা খুব ভালো বোঝে। সত্যি আমি এটা কিন্তু ফিল করছি। দেখো, এক্ষুনি বাবুকে অন্য কোলে দেওয়া হবে, কান্নাকাটি করে উঠবে। তারপরে তুমি দেখো, এখন কিন্তু তোমাকে খুব ভালো চেনে, যেটা যেটা মানে আরো 1 মাস আগে কিন্তু সেরকম একটা চিনতে পারতো না। অবশ্যই। কিন্তু এখন তুমি যদি সামনে আসো, হাসলে চেনে। এমনকি আমাদের বাড়ির প্রত্যেকে, মানে বাবা হোক মা হোক, যে মানে এসে তাকালেও বুঝে যাবে যে ওটা কে। তার কাছে যেতে খুব, মানে যেমন বাবার কাছে যেতেও বেশি ভালোবাসে, কারণ বাবা নিয়ে ওকে ঘোরে, তাই বাবার কাছে যেতেও খুব ভালোবাসে, বেশি ভালোবাসে, কারণ বাবাই আর ঘোরার নেশাটা করিয়েছে। আর যখনই কাছ থেকে আসবে, নিয়ে নিয়ে ঘুরবে সারা বাড়ি, আর ও মোটে বসবে না কারোর কাছে। মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, এখন নিয়ে শুধু ঘুরতে হবে। এখন আমি ডাক্তার করে যাবো, আমি এখন যেতে পারছি না, আমি কি করে রেখে যাই বলো? বাবু, বাবু, এমন দুষ্টুমি করছো কেন তুমি? সারাক্ষণ শুধু ঘুরবে। মাকে ছেড়ে দাও, মা তো ডক্টরের কাছে যাবে। বাবু ও আমার সাথে যাবে, যাবে? ও যেতে চায়। আর আমারও সত্যি কথা বলতে ওকে রেখে যেতে ভালো লাগে না, একদমই ভালো এইটা লাগে হলো না। আসল কথা। তুমি তো এখন কোথাও বাইরে বাইরে বেরিয়ে তোমার শান্তি না, নেই। তারপরে মানে আমি রেখে গেলে আমার চিন্তায়, আমার মানে ভালো লাগে না কোনো কিছু, মানে ও কি করছে না করছে। আর আমার কাছে থাকলে আমার কোনো চিন্তা না। অবশ্যই এটা একটা মানে নিশ্চিন্তে থাকা যায়, তাই না? হ্যাঁ, আমি একদম নিশ্চিন্ত, আমার কাছে থাকলে আমার কোনো চিন্তা নেই। অবশ্যই অবশ্যই। আর কি কি বলবো তো, করবো বলো, ওই জন্য এখন নিয়ে নিয়ে আমি এখন একটু বাইরে বাইরে ঘুরছি, ঘুরলে বেশ ওরও ভালো লাগে। আর তারপর কিন্তু আমাদের তো ডাক্তারের টাইম হয়ে গেছে সুমি। হ্যাঁ, এখন দেখি যে এখন খাইয়ে কিছুক্ষণের মধ্যেই তো বেরোতে পারি। দেখো 4:37 বেজে গেছে সুমি। ঘুমোই তো ভালো, না হলে মার কাছে থাকবে। কিন্তু আমি শুধু একটা কথা ভেবে অবাক হয়ে যাই, সত্যি আজকে বাবা হয়েছি আর তুমি মা হয়েছে, এর জন্য কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসগুলো আমি আগে বুঝতাম না। আমি মন থেকে বলছি, এটা তো অবশ্যই, আমি শুধু মন থেকে এটাই বলছি। দাঁড়াও সুমি 1 মিনিট, আমাকে একটু বলি। আমি শুধু এটুকুই বলছি যে ছোট্ট বাবুরাও কিভাবে অনুভূতিটা বোঝে ওরা, বলো? দেখো হয়তো ওরা বলতে পারে না ঠিকই, কিন্তু ওরা সবকিছু বুঝতে পারে। কিন্তু সেটা কিন্তু এখন তো মানে এখনকার বাচ্চারা বলে টেকনিক্যাল যুগ, যে কারণে আরো বেশি ভালো বোঝে, খুব তাড়াতাড়ি বোঝে, ডেভেলপ করে। কিন্তু
বোঝার ওরাও ক্ষমতা রাখে বা এই জিনিসটা ওরা ফিল করতে পারে যে কে কোনটা, কে কাকে ভালোবাসে, কে ঘোরে, এই জিনিসগুলো ওরা ফিল করে, তাই না? আচ্ছা দিদিমা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কতদিনে মানে এরকম বুঝতে পারতাম? ওরে একই দিন হইলেই মা বাপ চেনে। 21 দিন হলেই বাবা মা চেনে? হ্যাঁ, তুমি শিওর? সবাই কয় আমার। এটা কিন্তু ঠিক কথা। দেখে না, ছোট্ট পাখি যখন হ্যাঁ, খাঁচা, ছোট্ট পাখি যখন তার পাখির বাসায় থাকে এবং মা যখন খাবার নিয়ে আসে হা করে নেয়, তাই না? তুমি দেখেছো না তুমি? তাই না দিদিমা? হ্যাঁ, হাক করি হয়। এরকম বাচ্চারাও তো সেরকম, যে ওরা কিন্তু 21 দিনেই বুঝতে পারে যে বাবা আর মা কোনটা, তাই না? দর্শক বন্ধুরা, আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে এটা ঠিক তো, যে 21 দিন বয়স হলেই নাকি আমার দিদিমা বললো যে শিশুরা নাকি বুঝতে পারে তার কোনটা মা তার কোনটা বাবা, তাই না শুনি? 21 দিন তো দিদিমা ওটা বললো, কিন্তু আমার মনে হয় তারা মাকে অনেক আগে থেকে ফিল করতে পারে। কারণ দেখো, যেহেতু 9টা মাস জন্মের পর থেকেই হয়তো ফিল করতে পারে। বলো। একদমই তাই। আমার যেহেতু দেখো, মায়ের গর্ভে যখন থাকে ওরা, মানে বাচ্চা শিশুরা, তখন তারা কিন্তু ওইটাই তাদের নিরাপদ স্থান, ঠিক কি না? অবশ্যই। মায়ের গর্ভটাই তাদের কিন্তু নিরাপদ স্থান। তো যখন মায়ের গর্ভ থেকে বের হয় তখন ওরা মাকেই আমার মনে হয় সবার আগে শুনি তুমি আমাদের feel করতে পারে যে এটা আমার মা। অবশ্যই। শুনি তুমি আমাদের বাবুর কথা বলছো কেন? তুমি আমাদের কথা ভাবো একবার। তুমি একবার বলো তো, তোমার মা যখন তোমার কাছে আসেন, এত বড় হয়ে গেছো তুমি, তবু আমাদের ভালো এত লাগে। বড় হয়ে গেছো, বিয়ে হয়ে গেছে, তুমি একটা নিজে একটা মা হয়ে গেছো, এখনো তোমার মা যদি তোমার কাছে আসে তোমার কি খুশিটা না লাগে? একদমই তাই। আমার মা অবশ্যই যদি আমার কাছে আসে কি খুশিটা না লাগে। প্লাস মায়ের কাছে একমাত্র দেখবে বাচ্চারা, তুমি যতই বড় হয়ে যাও মায়ের কাছে তুমি সবসময় ছোট। আর তুমি মায়ের কাছে যত আবদার, যত রাগ, যত খুশি, সবকিছু অভিমান, সবকিছু মাকেই। মায়ের সাথেই পারবে করতে। কিছু দরকার হলে মা, আর মা একদমই যদি না তাই। দিতে পারে তখন আমরা কত কথা ছোটবেলায় যখন কত কথা শুনে, মা দিচ্ছ না কেন, কান্না একদমই কাটি। তাই। এখনো তো মায়ের সাথে তুমি রাগ করতে পারবে, মায়ের ওপরই ঝগড়া করতে পারবে, মায়ের সাথেই সবকিছু করতে পারবে। অবশ্যই তবুও অবশ্যই মাকেই আমরা ভালোবাসি, অবশ্যই তাই না? অবশ্যই। পৃথিবীর সকল মাকে আমাদের প্রণাম। একদমই আর তাই। সেটাই, যে সত্যি মা হলো তো মমতাময়ী, তাই না? একদমই আজকে তাই। মা হয়েছো তুমি, তুমি আরো ভালো ফিল করতে পারছো, তাই না সুমি? একদমই তাই। যদি হ্যাঁ, এটা মায়ের অবশ্যই সাথে মা না সন্তানের- হলে বলে না, মায়ের কষ্ট বা মায়ের ভালোবাসা এই জিনিসটা বোঝা যায় না। অবশ্যই সুমি, মায়ের সাথে সন্তানের সম্পর্ক এটা জন্মান্ত, এটা একটা নারীর সম্পর্ক, তাই না? একদমই তাই। এই সম্পর্ক তো কি বলবো, আর কিছু বলার কিন্তু নেই। এই মা তাই হলে পৃথিবীর আমি তবেই- সবাইকে অনুরোধ করছি, যারা এই ভিডিওটা আমার দেখছেন, প্লিজ কেউ মাকে কষ্ট দেবেন না, প্লিজ। মানে সত্যি আজকে শুনি আমি ভাবি, জানো তো, এই কথা আমার বলা উচিত নয়। দেখো আজকে আমার সন্তান এত ছোট, মায়ের কোলে বসে আছে। এই সন্তান যদি একদিন বড় হয়ে মাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন তার চেয়ে আর দুঃখ পৃথিবীতে আর কিছু হয় না। আমি তো একটা সন্তান, একদমই তাই। আমিও তো আমার মায়ের সন্তান, আর আমিও ভাবি মা। এখনকার দিনে প্রত্যেকটা মা বাবাকে যে মানুষ কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই জিনিসগুলো আমার মনে হয় ঠিক না। কারণ দেখো, মশা মশা শুনি বাবুকে মশা। আচ্ছা শুধু সেটাই না শুনি, একটা কথা বলি তোমাকে, যে মা এই শব্দটার সাথে কিছু তুলনা হয় না গো। একদমই তাই। সত্যি এখনো তুমি জানো সুমি, তুমি আমি আমরা সবাই, আমি যদি বাড়ির বাইরে দর্শক বন্ধুরা এখনো যদি সুমিদের বাড়িতে গিয়েও যদি আমি 2 দিন থাকি না, মনে হয় যেন বাড়ি ছেড়ে 2 বছর হয়েছে আমি চলে এসেছি। মানে তখন তাহলে আমাদের কথা কখন বলতো? অপেক্ষা করি কখন মানে সুমিদের বাড়ি থেকে বাড়ি ফিরবো, বাড়িতে আসবো, মায়ের হাতে রান্না তাহলে করবো। আমাদের কথা ভাবো তো, প্রত্যেকটা মেয়েই তো তার পরিবার, অবশ্যই। মা বাবা সবাইকে ছেড়ে এটা তো একটা লিখন জীবনের, যে একদমই মেয়েদের তাই। বিয়ের পরে চলে আসতেই হবে। কিন্তু সত্যি কিছু বলার নেই। ভালো থাকুন পৃথিবীর সকল মায়েরা। আর আর সত্যি কথা বলতে এই জিনিসটা যদি কারোর মেয়ে থাকে, মেয়েকে বিদায়ের ব্যাপারটা একটা মা বাবার পক্ষে অনেকটা একটা মানে দুঃখের, কি বলবো, এটা কষ্টদায়ক। এটা মানে তুমি, আমার মনে হয় তোমার ছেলে হয়েছে বলে তোমার একদিকে ভালো, মেয়ে হলে তুমি তাকে বিয়ে দিতে পারতা না। না না না, এটা কোনো কথা না শুনি। সে তো জীবনের হয়তো লিখন সময়ের দিতে- সাথে সাথে সেটা হতো হয়ে, ঠিকই, কিন্তু আমি শুধু একটা জিনিস ফিল করি অন্তর থেকে, একদম অন্তর থেকে, যেটা আমি আগে কোনোদিন ফিল করিনি। এখন আমি এটা ফিল করি যে আমার এই আজকে এত ছোট্ট সন্তান বড় হয়ে যখন, এইরকমই তো আমিও একদিন ছোট ছিলাম, আজকে আমি এত বড় হয়েছি, বা এরকম আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান যারা ছোট্টবেলায় এরকমই মা বাবার ভালোবাসা, আজও ভালোবাসা, কিন্তু বড় হয়ে যখন আমরাই যখন বাবা মাকে কত বাজে কথা বলি, কত এমন 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 কথা বলি, বাবা মা দুঃখ পায়, কষ্ট পায়, কান্না করে। অনেক 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 ভিডিওতে দেখেই মানে সেগুলো আর বললাম না, যে বাবা মার উপর অত্যাচারও করে অনেকে, কিন্তু এইগুলো একদমই ঠিক না, এগুলো কিন্তু করবেন না প্লিজ। এই পাপ একদমই তাই। কিন্তু, তাই না? অবশ্যই ভালো থাকুন সবাই, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর শুনি চলো তুমি দেখা দেখো যাক বাবুকে তবে। একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমরা দেখো, ডাক্তারের কাছে মজা যাবো। আছে, মজা পাচ্ছে, ঘুরছে যাই যে। হোক একটু তুমি ঘুম পাড়ানোর ওই চেষ্টা করো। রাস্তায় সবাই বাচ্চারা খেলছে, ও খেলা দেখছে, ওদের সাথে খেলতে যাবে। আচ্ছা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমরা ঠিক ডাক্তারের আছে, কাছে চলো। যাবো। দিদিমা
আমি ঠিক বলছি তো? বড় হয়ে কেউ এত যে ছোট শিশু বড় হয়ে কি বাবা মাকে কষ্ট দেওয়া উচিত? না তো সেটা বোঝে না সবাই। সবাই বোঝে না বলো? আচ্ছা আমরা বুঝি দিদিমা? বোঝো না তোরা তো এখন বোঝো। আচ্ছা আমরা এখন বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকো দিদিমা, ভালো থাকো। চলো টাটা।